গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। আজকে ভাবলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করি, কারণ বেশ কিছুদিন ধরে ব্লগ তো করছি, তবে শুরু করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর সেই জন্য আজকে একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ব্লগটা শুরু করেছি। তবে ঘুম থেকে সকালে উঠেছি বলছি ঠিকই, এখন বাজছে কটা জানো? এখন বাজছে 10টার কাছাকাছি। আমার তো ওঠার পর রিন্টুর সঙ্গে বেশ কিছুটা টাইম ফোনে কথা বললাম, তারপরে ফাইনালি ব্রাশ করে এসে এখন আমি বিছানা টিছানা তুলছি, জানলা খুলবো। মা এখনো নেই, মা গেছে বাজারে, আর এদিকে আমাদের পাশের বাড়ির মামি কাজে যাচ্ছে। তো সেই কাজে যাওয়ার সময় আমার সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললো, তারপরে গেল। মামি ওই 10টা নাগাদ যায়, তো সেই হিসাবেই মনে করে বলতে পারলাম। আসলে ভিডিওগুলো তো সাথে সাথে ভয়েস দেওয়া হয় না, তাই যখন পরে ভয়েস দিই এক্স্যাক্ট টাইমটা অনেক সময় মনে থাকে না। জানো তো, জীবনে যদি প্রবলেম একটা রকম হয় তাহলে সেটার হয়তো সমাধানের চেষ্টা করা যেতে পারে, কিন্তু প্রবলেম আমাকে চারপাশ থেকে ছেকে ধরেছে। তোমাদের যদি বলতে বসি পুরো একটা ব্লগ হয়ে যাবে প্রবলেম নিয়ে, তাও আমার প্রবলেম সবটা বলা শেষ হবে না। আমার যে সাইডে আর একটা ফোন আমি ইউজ করতাম, তোমরা তো দেখেছো ওই ফোনটার ডিসপ্লেটায় প্রবলেম হচ্ছিল। তবে গতকাল থেকে ওই ফোনটার ডিসপ্লেটা একদমই খারাপ হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো ওই ফোনটা আমি এখন একদমই ব্যবহার করতে পারছি না। এবার আমাকে তাহলে সিমটা খুলে আমার এই আইফোনটাতেই ঢোকাতে হয়। এবার আইফোনটাতে এতদিন আমি শুধুমাত্র ভিডিও করতাম, ভিডিও এডিট করা, আপলোড করা, এই কাজটুকু করতাম, মানে ভিডিও রিলেটেড কাজ। তোমরা যারা আইফোন ইউজ করো বা যারা করো না তারা সবাই জানো আইফোনে কিন্তু একটা মানে একটুতেই না চার্জ খুব তাড়াতাড়ি যায়। আর সেকেন্ড হচ্ছে এই গরমকালে যত বেশি গরম আইফোন প্রচন্ড হিট হয়ে যায়। এবারে একটা ফোনে ভিডিও করা, ভিডিও এডিট, সমস্ত ভিডিওর কাজ, তার সঙ্গে একটু টাইম পাস করার জন্য আমি ইউটিউবটা দেখি, সারাদিন কম বেশি ওটা নিয়ে আমার কাটে। সেটা করা, তার সঙ্গে বাড়ির সবাইয়ের সঙ্গে ফোনে কথা বলা, এত কিছু যদি একটা ফোনের ওপর আমি প্রেশার দিই, আমাকে দিনে 3বার করে ফোনটা চার্জ দিতে হবে। তো সেটা আমি কোনো রকম ভাবেই চাইছি না। আর লং ভিডিও করতে গেলে একটা ভিডিও এডিট, তাতে পুরোটা ভয়েস দেওয়া, সমস্তটার পেছনে অনেকটা চার্জ যায়। তো এটা আমি কি করব, প্রচন্ড ঘেটে আছি যে তাহলে লং ভিডিও করা আমাকে বন্ধ করে দিতে হবে, শর্টস দিতে হবে। আর শর্টস থেকে টাকা ভীষণ কম আসে, অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে টাকা আসে, কিন্তু যাদের লাইফস্টাইলটা অন্যরকম, মানে মেকআপ রিলেটেড কন্টেন্ট বেশি, ঘোরাঘুরি, শপিং, সেগুলো সাধারণত প্রোডাক্ট সেল হয়, সে থেকে কিন্তু আর্নিং হয়। আমার এই সাধারণ লাইফস্টাইলে কতটা আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে আর্ন করব বলো? একটা খুব বাস্তব কথা কি জানো তো, আজকের দিনে যাদের কাছে টাকা আছে তাদের ঘরেই টাকা আসে, বাকিদের আর আসে না। আর ইউটিউব বলো, ফেসবুক বলো, এখন সবারই চ্যানেল আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যারা একদম ক্রিঞ্জ বানাতে পারবে, বা ধরো খুব ভালো একটা স্টেবল লাইফস্টাইল, এদিক সেদিক ঘুরতে যাওয়া, বা যেগুলো মানে ভালো লাগবে লোকের দেখতে, বসে দেখার মতো ওয়াও ফ্যাক্টর আছে, সেই ভিডিও ওঠে। আর না হলে প্রচন্ড অবস্থা খারাপ, সিম্প্যাথিতে কিছুটা ওঠে। বাদ বাকি আমাদের মতো নর্মাল লাইফ ওঠানো ভীষণ চাপের। কারোর ওঠে না এমন কথা আমি বলছি না, হয়তো আমার মধ্যে কিছু কমতি আছে সেই জন্য আমি পারছি না। তবে জানো তো এই জায়গাটা আমি ছাড়তেও পারছি না। অনেকবার ভেবেছি হয়ে গেছে আমার, আর পারছি না আমি টানতে, আমি বন্ধ করে দেবো, কিন্তু ওই যে একটা অভ্যেস হয়ে যায়। আসলে এই লাইনে একবার যে ঢুকে পড়ে না, সে নিজের মনের সঙ্গে দ্বন্দ্বেই না আর বেরোতে পারে না। আসলে আমরা কিন্তু খুব যে একটা মানে ডেইলি 100-200 টাকা ইনকাম করব এমন ভেবে ইউটিউবে আসি না। অনেকেই আসি ওই ভিডিও করতে ভালো লাগে, নিজের ডেইলি লাইফস্টাইলটা তুলে ধরতে ভালো লাগে, এই জায়গা থেকে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ছাড়তেও পারছি না। আর ছাড়লে কি নিয়ে থাকবো সারাটা দিন? একটা লাইফে মানুষের বাঁচার জন্য তো পারপাস চাই, আমি লাইফে পারপাসই খুঁজে পাবো না তাহলে। ফোনটার ডিসপ্লে ঠিক করতে এখন প্রায় 1,500 টাকার মতন গল্প আছে। এই গেল একরকম প্রবলেম। এবার সেকেন্ড প্রবলেম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। সেটা তো আমি অফলাইনে ফিল আপ করে এসেছি, ওখানেও টোটো ভাড়া, এই ফর্ম ফিল আপের জন্য সমস্ত কিছু মিলিয়ে আমার 200-300 টাকা ইতিমধ্যে খরচা হয়ে গেছে। এবার আর একবার হচ্ছে অনলাইনে শুনছি ফিল আপ করতে হবে, সেটা যদি করতে যাই ফর্ম ফিল আপ 150 টাকা করে পড়বে। ওটার জন্য যে ওটিপিটা ঢুকবে সেটার জন্য মোবাইল নাম্বার লাগবে, সেই মোবাইল নাম্বারটা আমি এইবার আবার রিচার্জ করিনি, অন্য সিমে করেছি। তো সেই রিচার্জ যদি আমাকে এখন করতে হয় তাহলে এক্সট্রা করে 400 টাকা। মানে কত টাকা আমার কাছে থাকবে যে আমি এত কিছু করব? আমার মাথা সত্যি কাজ করছে না যে আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো। আর টাকার ঝাঁপি নিয়ে আমি বসে আছি, কিছু তো আসছে না, উল্টে শুধু খরচা আর খরচা। প্রচন্ড গরম। মা এদিকে আজকে সকালবেলায় গেছিল রেশন আনতে, রেশন নিয়ে চলে এসেছে বাড়িতে। আর মা কোথাও থেকে আসলে আমি এরকম হাত পাতি, আমি জানি মা কিছু না কিছু নিয়ে আসবে। তো আজকেও দেখছিলাম কি নিয়ে এসেছে। বিঙ্গোর এই ম্যাডেঙ্গেলস গুলো আমার না খেতে বেশ ভালো লাগে। আগে তো বিঙ্গোর টেরে মেরেটাও বেশ ভালো লাগতো, এটার ওই আমের আচারের ফ্লেভারটা ছিল, খুব ভালো লাগে এটা আমার খেতে। তার সঙ্গে এনেছিল মা এদিকে সয়াবিন। জানো তো এর আগে একদিনকে মা একটা সয়াবিনের প্যাকেট এনেছে, মা বারবার বলছিল ওটার মধ্যে নাকি ডিম আছে। তো আমি তো কিছুতেই বিশ্বাস করছি না যে সয়াবিন আবার ডিম থাকে নাকি। তারপর ইনগ্রিডিয়েন্টস চেক করে দেখি সত্যিই ডিম আছে, তাই জন্য এখন দেখে
আনা হয়। দেখো এখানে ওপরে কিন্তু মেনশন করে দেওয়া আছে 100% ভেজিটেরিয়ান, আর তার সাথে চিড়ের পোলাও এনেছিল একটা। বাচ্চা এখন 10:40, সকালবেলা উঠে আমি আগে ও ঘরে গিয়ে বসে চা বিস্কুট খেয়েছি। মা তো গেছিলো আজকে রেশন তুলতে, রেশন নিয়ে এসেছে, তবে রেশনের চালটা এবার দেখলাম মা আর তোলেনি। যাই হোক, ওই তো তোমাদের দেখালাম বিঙ্গো নিয়ে এসেছে। তাই এখন বিঙ্গো আমার ভীষণ ভালো লাগে, মানে কুরকুরের থেকেও না আমার এই বিঙ্গোটা খেতে বেশি ভালো লাগে। তো এটা তো রেখে দিতেই পারবো না, এটা এখন খাবো। আর মা ওদিকে গেল রান্না করতে, আমি খাবো, খেয়ে আগে স্নান করবো। আমার এত গরম লাগছে কেন বুঝতে পারছি না, সেরকম তো কিছু করিও নি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তাই ভাবছি খেয়ে আমি আগে একটু স্নানটা করে নিই। মা ওদিকে চা করছে, মানে রোদের থেকে ঘুরে এসে মানুষের কী করে চা খেতে ভালো লাগে আমি জানি না। আমাকে বললো চা খাবি, বললাম আমাকে একদম একটু দাও। তো একদম একটু দিতে বললাম। আর জানি ফ্যান চলছে, আওয়াজ আসবে, বাট ফ্যান অফ করে না থাকতেই পারছি না। আচ্ছা তোমরা জানিও তো, এই যে ফ্যান চালিয়ে আমি যখন কথা বলি তখন কি তোমাদের শুনতে খুব অসুবিধা হয়? মানে আমি যখন অন্য কারোর ভিডিও দেখি তখন দেখি যারা ভিডিওতে মানে ফ্যান চালিয়ে কথা বলছে, দেখো কত পাখি ডাকছে, যারা ফ্যান চালিয়ে কথা বলছে, যেহেতু আমার ঘরেও ফ্যান চলে, ওই ফ্যানের আওয়াজটা কিন্তু ভিডিওতে বোঝা যায় না, তাদের কথাটা স্পষ্ট বোঝা যায়। হেডফোনে শুনলে হয়তো বোঝা যেতে পারে। তো তোমরা আমাকে একটু জানিও তো কমেন্টে, যে ফ্যান চালিয়ে কথা বললে কি তোমাদের শুনতে খুব অসুবিধা হয় নাকি শুনতে পারো? যদি আমি এটা জানতে পারি না তাহলে আমার একটু সুবিধা হয়। কতটুকু থাকে দেখো, এই দেখো একটাও গোটা নেই, মানে একটাও গোটা নেই, ভেঙে গেছে হয়তো আনতে গিয়ে। যেদিন এই বাজার বা রেশন কোথাও যাওয়ার থাকে সেদিন এসে রান্নাবান্না করতে সত্যি অনেকটা দেরি হয়ে যায়। আর আমাকে তো কিছু বলেও যায়নি কি রান্না করবে না করবে। আর তাছাড়াও আমি তো এই বাড়িতে আসার পর থেকে সেরকমভাবে রান্নাবান্নার দিকটায় খুব একটা আসিও না, মাই করে, আমি টুকটাক হেল্প করি, বাদবাকি ঘরের কাজগুলো করি। তো সেই জন্য মা এসে এখন ফ্রেশ হয়ে আগে ভাত বসাচ্ছে। আমরা তো আগে জেঠুর বাড়িতে থাকতাম, আমাদের রেশন কার্ডগুলো ওখান থেকে এখনো ঘোরানো হয়নি, সেই জন্যই অনেকটা দূর মাকে যেতে হয় রেশন আনতে। অনেকটা দূর বলতে জেঠুর বাড়ির ওখানে। আর এখন তো ওই দুয়ারে রেশন দেয়, ফলে ওই যেখানে দেয় সেখান থেকে আবার নিয়ে আসতে হয়। এইদিকে ঘোরানো হয়ে গেলে এই একটা সুবিধা হতো, এত দূর যাওয়া আসা, এতটা সময় নষ্ট, তারপর টোটো করো, এই মানে টাকা পয়সারও তো খরচা। তো দেখা যাক, এখনো তো ঘোরানোর কোনো চেষ্টাই করা হয়নি, এতগুলো বছর হয়ে গেল আমাদের এ বাড়িতে আসা। আজকে এদিকে থোড় হবে, রাত্রে কিছুটা কেটে রেখেছিল, বাদ বাকি এখন মা ওদিকে কাটছে। আর আমি এখানে রূপকথার সাথে একটু কথা বলছিলাম। মা এসে চা করেছে, আমিও একটুখানি চা নিয়ে বসে পড়েছি। চায়ের নাম শুনলে এখন যেন আর কোনোভাবেই না বলতে পারি না। আর চা খেতে খেতে মার সাথে যে আড্ডাটা হয় তার লোভেও আমি হ্যাঁ বলে দিই। তবে জানো তো, সব প্রবলেম নিয়ে এত বেশি ঘেটে আছি, সব থেকে বেশি খ্যাচখ্যাচানিটা মার সাথেই হয়ে যাচ্ছে। আর এই মানুষটা আমি যতই যা কিছু বলি, যাই হয়ে যাক, আমার পাশে সবসময়ই থাকে। অ্যাটলিস্ট দিন শেষে আমাকে কখনো এটা বলেনি যে তোর সারাক্ষণ দুঃখ কান্না। বাচ্চা 11:20 ঘড়িতে, তবে আসলে কিন্তু 11:30 বেজে গেছে। আমার প্রচণ্ড গরম লাগছে, তো আমি আগে যাবো স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে আসি। মা ওদিকে রান্না করছে, মাকে বললাম একদম যত সিম্পল হয়, কারণ কিছু খেতে তো এমনিই ভালো লাগছে না। আজকে প্রচণ্ড গরম, বাইরে কীরকম একটা রোদ উঠেছে দেখো, বুঝতে পারছো? দেখো কি রোদ উঠেছে, ভালোই লাগছে না, মানে এত শরীরে অস্থির করছে। তো চলো আগে ঝট করে স্নানটা করে আসি, তারপরে এসে আমাকে আজকে যে ভিডিওটা দেবো তার টাইটেল, ট্যাগ, থাম্বনেল কিচ্ছু করা হয়নি। ভিডিওর কাজ 2টো নাগাদ তো আমার ব্লগ ভিডিওগুলো যায়, তোমরা জানোই, তো সেই কাজটাও করতে হবে। স্নান করে বাইরে নাইটিটা মেলতে মেলতে মনে হচ্ছে যেন ঘেমে গেলাম, আবার মনে হচ্ছে স্নান করি। বৃষ্টি হতে পারে, ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে দুপুর 2টো থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি, জানি না। মানুষের চরিত্র এখন এতই জটিল, তুমি যাদের সঙ্গে নিজের প্রবলেম শেয়ার করবে, বা হয়তো নিজের শরীর খারাপ বা নিজের যা কিছু ক্রাইসিস সেটা শেয়ার করবে, তার অ্যাকচুয়ালি না তোমার প্রবলেম নিয়ে মাথা ব্যথা আছে না তোমায় নিয়ে মাথা ব্যথা আছে। সে হয়তো তোমার সঙ্গে তার প্রবলেমটা শেয়ার করলো, ব্যাস পরক্ষণে দেখবে তুমি পাক খেয়ে পড়ে আছো, তোমায় নিয়ে তার বিন্দু মাত্র উৎসাহ নেই। এটাই এখন মানুষের ধর্ম হয়ে গেছে। চলো হয়ে গেছে, জলের বোতলটা নিই, কারণ একটু গিয়ে যেই বসবো আবার জল তেষ্টা পেয়ে যাবে। দিয়ে এবার একটু ফ্যানটা চালিয়ে বসি। অনেকটা বেলা হয়ে গেছে, তবে সেভাবে ব্রেকফাস্টে না ভারী কিছু খাওয়া হয়নি। সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, আর তারপরে তো দেখলে বিঙ্গোটা খেয়েছি। তো মা চিড়ে নিয়ে এসেছিলো, সেই চিড়েটাই খেলাম।
বাচ্চা 1:45 এতক্ষণ ধরে শুয়ে শুয়ে আমি আজকের ভিডিওটাই এডিট করলাম। মাকে বললাম খেতে দিতে, বাবা রোদটা মানে ওই অন্ধকার থেকে এ ঘরে এসেছি না, রোদটার সামনে মনে হচ্ছে তাকাতে পারছি না। মাকে বললাম খেতে দিতে, আর মা ওদিকে এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করছে। মানে রান্না হয় তো জায়গাটা সামনাসামনি মোছা হয়, রোজ এমনি মোছা হয়, তা ওই সাবান দিয়ে সার্ফ দিয়ে রোজ তো আর ওইভাবে মোছা হয় না, তো ওইভাবে মা এখন মুছছে। তো বললো কিছুটা করে নিয়ে খেতে দেবে আমাকে, তারপরে বাবাও স্নানে গেছে, বাবার হবে, তারপরে বাকিটুকু মুছে মারা খাবে, তবে আমি খেয়ে নেবো, আমার খিদে পেয়েছে। পুরো একদম রান্নাঘরটাকে এই জায়গাটাকে তেল দিয়ে করে সব পরিষ্কার করেছে, তেল দিয়ে বলছি সার্ফ দিয়ে। দেখলেই তো মা রান্নাঘরটা এখন ভালোভাবে ডিপ ক্লিন করছে। এদিকে আমি আমার লাঞ্চের থালা নিয়ে চলে এসেছি, ডিম, তার সঙ্গে থোড় ভাজা, আলু সিদ্ধ, পটল ভাজা, আর ছিল ডাল। মারও দিকে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি মা বাবা তিনজনেই খেয়ে নিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, মা এদিকে চা করেছে, তো চা নিয়ে আমি আর মা বসে এখানে গল্প করছিলাম। বাবার চাটা মা ও ঘরে গিয়ে বাবাকে দিয়ে এসেছে, তবে বাবা না আবার কোথায় বেরিয়েছে, তাই জন্য চাটাকে বললাম ঢেকে রাখো। বলে বেরোলে চাটা মা এখন বাবার জন্য করতো না, ঠান্ডা হয়ে গেলে ওই চা আর গরম করে খেতে নেই, আমি যতদূর জানি। আর এদিকে তোমাদের তো বললামই এই ফোনটার ডিসপ্লেটা গেছে, আমি ওটাই দেখছিলাম, আমার মাথাটা এত যন্ত্রণা করছে। রাতের জন্য সয়াবিনের তরকারি হচ্ছে, আর কালকে তরকা করেছিল, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আই থিঙ্ক, তবে তরকাটা এত নুন কাটা হয়েছিল রাত্রে আমরা কেউ খেতে পারিনি, তো সেইটাই এখন ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে এটা অ্যাড করে দেওয়া হবে, তাতে যদি নুনটা কভার আপ হয়ে যায়। তবে মা তো ডিম খায় না, সেই জন্য মার তরকাটা কিন্তু নুন কাটা ছিল, তবে আমাদেরটা একদম ঠিক হয়ে গেছিল। রাতে আজকে ভাতই হতো, তবে যেহেতু তরকা আছে সেই জন্য বাবাকে ফোন করে বলে দেওয়া হলো রুটি নিয়ে আসতে, তো বাবা কাজ থেকে আসার সময় রুটি নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছিল চপ। আমাদের এই মোহন রায় পাড়ায় মানে জাস্ট 5 মিনিট হাঁটা পথ, ওখানেই চপের দোকান আছে, তো ওখান থেকে চপ নিয়ে এসেছিল। বাবা খাবে না বললো, এদিকে আমি আর মা খাবো, তাই ওইদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন এই চপ খেতে খেতে মা আর আমি বসে আড্ডা দেবো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও, একটা ছোট কমেন্ট করো, তাতে আমার হয়তো এগিয়ে যাওয়ার পথটা একটু হলেও সহজ হবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, সবাই ভালো থেকো।